সাহেব পালান, তুমি মন মেজাজ খারাপ করে দেশলাই নিয়ে বসে আছো, কি ব্যাপার? একটু কাহিনীটা শোনাও, সবাই শুনতে যাচ্ছে। সবাই শুনবে বলতেছে হ্যাঁ আর হ্যাঁ, দুঃখের কথা। সবাই শুনবে বলছে, শোনাও। কি বলবো আর। তোমরা জানো এই যে দেইলাইটা দেখা পাচ্ছ, এক সময় এর খুব নামডাক ছিল যে সাহেব পালোয়ানের দেইলাই, নাকি সবাই শুনেছে তো? হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ, সবাই। তা আমার দেইলাই এই জন্যে ফেমাস। আমার দেইলাই যেদিবার এই যে সামনে কয়েক বছর আগে একটা আমফান ঝড় চলে গেল, তোমরা শুনেছো নিশ্চয়ই বা চোখে দেখেছো। হ্যাঁ ওই ঝড়ে এখন একটা কুটিরি ঘর ছিল, একটা বুড়ি মার কুটিরি ঘর ছিল। তা সে কারেন্ট ফারেন্ট নি, আমফান ঝড়ে গাছপালা পড়ে ভেঙে একাকার হয়ে গেছে, গাঁড় মেরে গেছে গাছপালা ভেঙে। তা খুব ভালো, যখন ভেঙে গেছে গাছপালা সব ঝড়েতে মোটামুটি একদম তো পুরো বরবাদ হয়ে গেছে। তা খুব ভালো। তা এখন বুড়ি মা কিচ্ছু খুঁজে পায়নি, দেখেছে কি সাহেব পালোয়ান দেইলাই ব্যান্ডেড। শালা এরকম করে একটা কাঠি বার করলো, বুড়ি মা এরকম করে জ্বালালো, ভস করে করে লম্পুর একটা জ্বালালো। ওই ঝড় হচ্ছে 30-40 কিলোমিটার বেগে, তবু সাহেব পালোয়ানের দেইলাই মানে কি ওই ঝড়ে জ্বলতেছিল। আর আমার দেইলাই এই জন্যে এত ফেমাস যে হঠাৎ 40, 50, 200, 250, 300 কিলোমিটার বেগে ঝড় আসতেছে, আমার দেইলাই তবুও লিপছে না। মানে দেইলাই লম্ফ জ্বলেছে, দেইলাই যে লম্ফটা জ্বলেছে, লম্ফটা লিপছে না। এই জন্য আমার দেইলাইয়ে যেই জায়গায় একবার জ্বালানো হয় সেই জায়গা ঝেতক্ষণ না গরবাদ করে দিতে পারে, তার গাঁটটা না মারতে পারে, ওই জন্যে আমার দেইলাই মনে লেবে না। কাঠি একবার জ্বলা ধরলে যেই জিনিসটা জ্বালানো হয় সেই জিনিসটা আর কিছু মতে লেবে না। ওই জন্যে সাহেব পালোয়ানের দেইলাই এত গাঁড় ভর্তি ফেমাস।